আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর আমার এবং আপনার প্রিয় নবীর উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের বিবাহ সিরিজ পর্ব নাম্বার 5। আজকে আমরা আলোচনা করব বিয়ের ক্ষেত্রে ছেলে এবং মেয়ে অর্থাৎ পাত্র এবং পাত্রী একে অপরকে পছন্দ হওয়া এই সম্পর্কে। আপনি আপনার মেয়ের জন্য পাত্র খুঁজছেন, খুব ভালো একজন পাত্র পেয়েছেন, কিন্তু আপনার মেয়ের সে পাত্রকে পছন্দ না। সে হয়তো লজ্জায় বলতে পারছে না, যা হোক তার পছন্দ না, কিন্তু সে বলছে না। জি না, এটা করা যাবে না। আপনার ওই ছেলেকে পছন্দ না, আপনি ডাইরেক্ট বলবেন যে আমার ওই ছেলেকে পছন্দ না, বিয়ে করব না ওকে, এভাবে ডাইরেক্ট বলে দেবেন। আবার একইভাবে হয়তো আপনার পিতামাতা কোনো আপনার জন্য মেয়ে পছন্দ করেছেন, কিন্তু আপনার সে মেয়েকে পছন্দ না, তখনও আপনি ডাইরেক্ট বলে দেবেন যে এই মেয়েকে আমার পছন্দ না। নিজে বলতে না পারলে বন্ধুদেরকে দিয়ে বলাবেন, বান্ধবীদেরকে দিয়ে বলাবেন, মাকে বলবেন, খালাকে বলবেন, ইত্যাদি বিভিন্ন আত্মীয় স্বজনকে দিয়ে বলাবেন, যদি নিজে লজ্জাবোধ করেন। আর এক্ষেত্রে হাদিস উল্লেখ করা আছে, কুমারী নারীকে তার অনুমতি ছাড়া বিবাহ দেওয়া যাবে না। মিসকাত হাদিস নাম্বার 3126, সহিহুল বুখারী হাদিস নাম্বার 5136, 6968, সহিহ মুসলিম 1419 এবং আবু দাউদের 2092 এবং তিরমিজির 1107, ইবনে মাজাহ 1871। এছাড়াও আছে বিভিন্ন জায়গায় উল্লেখ করা আছে হাদিসটা আমি মিসকাত থেকে পড়ে শোনাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রাপ্তবয়স্কা বা বিধবা নারীর অনুমতি ব্যতীত তার বিয়ে দেওয়া যাবে না, কুমারীর সম্মতি ব্যতীত তার বিয়ে দেওয়া যাবে না। তারা উপস্থিত অর্থাৎ সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুমারীর সম্মতি কীরূপ হবে? উত্তরে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার নিরাপত্তায় বিয়ের সম্মতি। তার মানে আমরা এই হাদিস থেকে বুঝলাম, আপনি আপনার মেয়েকে যখন বিয়ে দিবেন, যে বলবেন আমি অমুক ছেলের সাথে তোমার বিয়ে দিতে যাচ্ছি, তখন আপনার মেয়ে যদি চুপ থাকে তাহলে বুঝবেন যে এটা তার সম্মতি, বা সে যদি ডিরেক্ট বলে হ্যাঁ এটাও তার সম্মতি, কিন্তু সে যদি ডিরেক্ট বলে যে না আমার ওই ছেলেকে পছন্দ না, তাহলে বিয়ে দেওয়া যাবে না। এটাই মাথায় রাখতে হবে। একইভাবে ছেলেদের ক্ষেত্রেও একই ব্যাপার, আপনাকে জোর করে কেউ বিয়ে হয় না, কারণ বিয়েটা হচ্ছে ওই ছেলে এবং ওই মেয়ের মধ্যে, ওরা সংসার করবে। তার মানে এই না যে তাদেরকে জোর করে আপনারা বিয়ে দেবেন, এটা সম্ভব না। তো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। আর বিয়ের ক্ষেত্রে অবশ্যই ছেলে এবং মেয়ে উভয়ের সম্মতি থাকা বাধ্যতামূলক, না থাকলে বিয়ে হবে না, বা বিয়ে হলেও পরবর্তীতে ঝামেলা হবে, যেটা আপনারা বুঝতেই পারেন। তো আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আজকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে আমরা বিবাহ বিষয়ক আরও অনেকগুলো আলোচনা করব। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।